আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত এমআরএস অ্যাবাউট ইসলামের শ্রোতা মণ্ডলী, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আবারও চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। ভিডিওটির উদ্দেশ্য হচ্ছে আল্লাহ তাআলার বাণীগুলো আপনাদের কাছে পৌঁছানো। মূলত আলোচনা হবে সূরা আরাফ পাঠের ফজিলত সম্পর্কে। সূরা আরাফ কোরআনের 7 নম্বর সূরা। এটিতে মোট 206টি আয়াত রয়েছে। এটি মক্কায় নাজিল হয়েছেন। তো বন্ধুরা, আজকে মূলত সূরা আরাফের মধ্যে কি কি বিষয় বর্ণনা করা আছে সেই বিষয় সম্পর্কে আলোচনা করা হবে। তো বন্ধুরা, চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আল্লাহ একত্ব প্রেরিত নবীদের প্রতি ঈমান এবং কোরআনের গুরুত্ব বর্ণনা করা হয়েছে। আদম আলাইহিস সালামের সৃষ্টি, শয়তানের অহংকার, তার অস্বীকার এবং মানুষের প্রথম পরীক্ষার বিবরণ আছে। নূহ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, লূত আলাইহিস সালাম, শুআয়ব আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম এবং ফেরাউন ও তার জাতির কথা বিস্তারিতভাবে এসেছে। তাদের জাতিগুলোর অবাধ্যতা এবং ধ্বংসের কাহিনী দ্বারা সম্পর্ক করা হয়েছে। জান্নাত ও জাহান্নামের বর্ণনা এবং আরাফ নামক জায়গায় অপেক্ষারত লোকদের বিবরণ। যারা জান্নাত ও জাহান্নামের মাঝখানে থাকে তাদের একটি বিশেষ দল, যাদের আমল ও গুনাহ সমান হবে।